আদালতে শমশের মবিন বললেন আমি বিএনপি করতাম, পোল্টিবাজ নেতা বললেন পিপি। অর্থাৎ আদালতে শমশের মবিন চৌধুরী তিনি বলছেন যে আমি বিএনপি করতাম, আমি মুক্তিযোদ্ধা, নানান যেই পজিটিভ কথাগুলো সেগুলি তিনি বলতেন, কিন্তু কখনো বললেন না যে আমি এখন তৃণমূল বিএনপির চেয়ারম্যান। এই কথাটা তিনি বললেন না। এই কারণে তিনি জানেন যে এই তৃণমূল বিএনপি মানে হচ্ছে এটা হলো শেখ হাসিনার তৈরি করা। শেখ হাসিনা শমশের মবিন চৌধুরী এবং তৈমুর আলম খন্দকারকে দিয়ে একটা দল গঠন করেছেন, যার উদ্দেশ্য হলো যে তার যে এই ভাওতাবাজি যে নির্বাচন, সেই নির্বাচনকে বৈধতা দেয়া। তো এখন সেই কথা না বলে তিনি তার আগে চলে গেছেন বিএনপি করতাম। তো বিএনপির পরে যে তিনি যে কয়েক দফা যে পোল্টি মারলেন সেটা আর বলেননি। যাক, সেইটা পিপি, পাবলিক প্রসিকিউটর সরকারের, তিনি বলছেন যে পোল্টিবাজ নেতা। খুব ইন্টারেস্টিং। আদালতে আজকে তাকে তোলা হয়েছিল যে আদালতের কাছে নিজের মুক্তিযোদ্ধা পরিচয় তুলে ধরে তিনি বলছেন, আমি মাননীয় আদালত 5ই আগস্ট তো আমি বাসায় ছিলাম, আমি কোনো খুনের ঘটনার সঙ্গে জড়িত নই। আমি এটার ব্যাপারে একমত যে এইগুলি আসলে কোনো মামলা না, মামলা অন্য বিষয় হতে পারে। যাই হোক, এটা আদালতের বিষয়, সেটা নাই বললাম। আমাকে রিমান্ডে দেওয়ার আবেদন নাকচ করা হোক। অর্থাৎ রিমান্ড ভীতি, রিমান্ডে কষ্ট হয়, জিজ্ঞাসাবাদ চলে, সেইগুলি তারা বহন করতে চান না। তার চেয়ে কারাগারে ডিভিশন পেয়ে সেখানে একটা মোটামুটি একটা স্বস্তি আছে। এক পর্যায়ে শমশের মবিন চৌধুরী আদালতকে বলেন, আমি তো 15 বছর বিএনপির রাজনীতি করেছি মাননীয় আদালত। আদালতকে মানে আদালত মনে হয় বিএনপির, সেই কারণে আদালতকে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যাতে আদালত তার প্রতি সহানুভূতিশীল হয়। মানে আসলে হয়েছে তাই, মানে আওয়ামী লীগের সময় আদালত হয়ে যায় আওয়ামী লীগের, আর এখন যেহেতু বিএনপি প্রভাবিত, সুতরাং এখন বিএনপি বললে একটা সুবিধা পাওয়া যায়। সেই জন্য তিনি বলছেন যে আমি বিএনপি করেছি 15 বছর। শমশের মবিন চৌধুরীর এই বক্তব্যের পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি তার রিমান্ডের যুক্তিতে তুলে ধরে বলেন, শমশের মবিন চৌধুরী পোল্টিবাজ নেতা, তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। জুলাই আগস্টে গণহত্যার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের একজন হলেন শমশের মবিন চৌধুরী। উভয় পক্ষের শুনানি নিয়ে সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরীকে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পিপির সঙ্গে শমশের মবিনের বিতর্ক। যাত্রাবাড়ি থানায় করা পারভেজ মিয়া হত্যা মামলায় শমশের মবিন চৌধুরী, আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলককে 10 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। আজ সোমবার সকাল 10টা 20 মিনিটের দিকে রাষ্ট্রপক্ষে রিমান্ডের সপক্ষে যুক্তি তুলে ধরেন পিপি ওমর ফারুকি। তিনি কথা বলার সময় শমশের মবিন চৌধুরী কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। তার বাঁ হাতে ছিল একটি ছড়ি, ডান হাত উঁচু করে বিচারকের উদ্দেশ্যে বলেন, মাননীয় আদালত, আমি কিছু কথা বলতে চাই। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি তো 5ই আগস্ট বাসাতেই ছিলাম, আমি এর প্রমাণ দিতে পারবো। আমি তো বিএনপির রাজনীতি করতাম। শমশের মবিন চৌধুরী তখন উচ্চস্বরে কথা বলতে থাকেন। তখন একদল আইনজীবী বলতে থাকেন, আপনি একজন পোল্টিবাজ নেতা, আপনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। শমশের মবিন চৌধুরী বলেন, আমি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এই দেশের স্বাধীনতার জন্য আমি যুদ্ধ করেছি। আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমার এক পা হারিয়েছিলাম। আমি লাঠিতে ভর করে চলি। এই সময় তিনি তার বাঁ হাতে ধরা ছড়িটি উঁচু করে দেখান। শমশের মবিন চৌধুরীর বক্তব্যের বিরোধিতা করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বিরোধিতা করেন। তিনি বলছেন, শমশের মবিন চৌধুরী পোল্টিবাজ নেতা। মুক্তিযুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন সত্য, মুক্তিযোদ্ধা হিসেবে তিনি সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়েছেন। মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুর রহমান সরকার চিকিৎসার জন্য তাকে জার্মানিতে পাঠিয়েছিলেন। বাংলাদেশে পররাষ্ট্র সচিবের মতো গুরুত্বপূর্ণ পদেও চাকরি করেছেন। এরপর তিনি আওয়ামী লীগের সঙ্গে পোল্টি মেরে চলে আসেন বিএনপিতে। সরদি উদ্যানে ফ্যাসিস্ট শেখ হাসিনা তাকে বিশ্ব বেঈমান বলে আখ্যায়িত করেছিলেন। শমশের মবিন চৌধুরীকে নিয়ে পিপি ওমর ফারুক যখন কথা বলছিলেন, তখন কাঠগড়ায় দাঁড়িয়ে শেখ হাসিনার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ ও দীপু মনি তার কথা শুনতে থাকেন। এরই মধ্যে একদল আইনজীবী আবারও তাকে পোল্টিবাজ নেতা হিসেবে গালমন্দ করতে থাকেন। এই পর্যায়ে ওমর ফারুক বলেন, মাননীয় আদালত, শমশের মবিন চৌধুরী বিএনপিতে থাকাকালে 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটি তাকে বিদেশি কূটনীতিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব দিয়েছিলেন।
তখন তিনি বিএনপির সঙ্গে বেইমানি করেন। তিনি তখন ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে আঁতাত করেছিলেন। বিএনপি বিষয়টি জানার পর তাকে দল থেকে বের করে দেয়। এরপর তিনি আবার আওয়ামী লীগের শেখ হাসিনার কাছে গেলেন। সর্বশেষ 7ই জানুয়ারির ভুয়া নির্বাচনের আগে শেখ হাসিনার কাছ থেকে যে কয়জন টাকা নিয়ে রাজনৈতিক দল গঠন করেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন শমসের মবিন চৌধুরী। শেখ হাসিনার ডামি নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। পিপি আরো বলেন, 7ই জানুয়ারি শেখ হাসিনার ডামি নির্বাচনে অংশ নিলেও শমসের মবিন চৌধুরী ভোট কেন্দ্রে যেতে পারেননি। এই সময় কাঠগড়ায় দাঁড়িয়ে শমসের মবিন চৌধুরী ক্ষুব্ধ হয়ে বলেন, মাননীয় আদালত, নির্বাচনে অংশ নেওয়া কোনো অপরাধ নয়। আমি 7ই জানুয়ারি নির্বাচনের দিন কেন্দ্রে গিয়েছিলাম, ভোটও দিয়েছিলাম। ওনার কথা সঠিক নয়। এ সময় শমসের মবিন চৌধুরী হাত জোড় করে বিচারকের উদ্দেশ্যে বলতে থাকেন, মাননীয় আদালত, আমি জানতাম না আজ আমার মামলার শুনানির দিন রয়েছে। আমার আইনজীবীও সেটি জানেন না। সেই কারণে আমার আইনজীবী আদালতে উপস্থিত নেই। আমি তো 5ই আগস্ট বাসাতেই ছিলাম। বাসায় আমি সেদিন টেলিভিশনে খবরাখবর দেখছিলাম। আমার 4 দিনের যে রিমান্ড মঞ্জুর হয়েছে সেটি বাতিল করার জোর আবেদন জানাচ্ছি। রিমান্ডের শুনানি শেষে শমসের মবিন চৌধুরীকে পুলিশ আদালতের দোতলা থেকে হাজতখানায় নেওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমার হাতে এখন হাত কড়া। শমসের মবিন বেশ কয়েকবার ডান হাত উঁচু করে সাংবাদিকদের সেই হাত কড়া দেখাতে থাকেন। এই পর্যায়ে পুলিশ তার ডান হাত ধরে রাখেন। গত 17ই অক্টোবর তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন। শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। 2015 সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। 2018 সালে সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে বিকল্প ধারা বাংলাদেশে যোগ দেন। সবশেষ 7ই জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে 2023 সালে সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারম্যান হন তিনি। তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত নাজমুল হুদা গত জাতীয় সংসদ নির্বাচনের আগে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। সেটা আর এক কাহিনী। এই বিএনএম, তারপরে এই তৃণমূল বিএনপি, এগুলো দিয়ে বিএনপিকে ভাঙার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই প্রজেক্ট সফল হয়নি। আর প্রজেক্ট সফল না হওয়ার কারণে ওই শুধুমাত্র ওই কল্যাণ পার্টির ইব্রাহিমকে এমপি করা হয়, আর বাকি ওই বিএনএম বা তৃণমূল বিএনপি তাদেরকে কোনো রকম তাদেরকে আর প্রশ্রয় দেয়নি, যেহেতু তারা বিএনপিকে ভাঙতে পারেনি। সুতরাং মানে সব দিক থেকেই লস। এক হচ্ছে এই কালিমা তারা গায়ে নিলেন, এই শমসের মবিন চৌধুরী, তারপরে তৈমুর আলম খন্দকার। অন্যদিকে তারা এমপিও হতে পারলেন না। আর এখন তো এই মিশন এমনভাবে ব্যর্থ হলো যে এখন কারাগারে তাদেরকে ঢুকে থাকতে হচ্ছে। দর্শক, এই হচ্ছে রাজনীতি। যদি পা স্লিপ করে রাজনীতিতে, তাহলে যে কোন গহ্বরে পড়তে হয়, শমসের মবিন চৌধুরীর মতন মানুষরা তার বড় উদাহরণ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।